হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে আমার সেই ভিডিওর আরেকটা রেসিপি যেটাতে আমি বলেছিলাম যে বাসায় গেস্ট এসেছিলো আর বেশ অনেকগুলো পদের রান্না হয়েছিল। আমি এক এক করে সবগুলো শেয়ার করব। তো এক এক করে আমি দুটো কি তিনটে ভিডিও শেয়ার করেছিলাম। এটা হচ্ছে আরেকটা ভিডিও, আর কিছু ভিডিও আছে যেগুলো আমি পরবর্তীতে শেয়ার করব। এটা হচ্ছে ইলিশ মাছের ভাজা। যেহেতু তারা ঢাকা থেকে এসেছে অ্যান্ড তাদের একটাই আবদার ছিল আমাদের চাঁদপুরের ইলিশ খাবে, অরিজিনাল যেই টেস্টটা পাওয়া যায়। গতবার এসে সেটা পেয়েছিল তারা ইলিশ মাছে, মানে চাঁদপুর ইলিশ মাছে। এবার তাদের একটাই আবদার ছিল তারা ইলিশ মাছ খাবে। আর গেস্টও ছিল ভিআইপি, তাই এখানে বেশ 7টার মতো বড় সাইজের, একদম বড় সাইজের হচ্ছে ইলিশ মাছ নেওয়া হয়েছে, একদমই টাটকা। সেগুলো এবার এক এক করে কেটে নেওয়া হচ্ছে, ভালো করে ধুয়ে আঁশ ছাড়িয়ে। তারপর মাছ যত টাটকা হয় তত যদি কেটে সাথে সাথেই ভাজি করে নেওয়া যায় তাতে কিন্তু অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। ফ্রিজে রেখে যেটা সংরক্ষণ করা হয় পরবর্তীতে খেতে কিন্তু সেটাতে সেই সেম টেস্ট লাগে না। তো এখানে হচ্ছে মাছটার মধ্যে যেহেতু বড় সাইজের মাছ ছিল, মাছের মধ্যে ডিমও ছিল আর টেস্টটা অনেক বেশি ছিল। তো এক এক করে সবগুলো পিস দিয়ে নিচ্ছি। আর একটা কথা মাথায় রাখবেন, যখন এভাবে মাছ ভাজি করবেন তখন মাছের পিসগুলো একটুখানি ভারী রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যেহেতু ভাসা তেলে ভাজা হবে সেহেতু কিন্তু মাছটা ভাজার সময় একটুখানি পাতলা হয়ে যাবে। তার জন্য একটু ভারী রাখবেন যাতে করে ভাজলে একদম যেই পিসটা আপনি চাচ্ছেন সেই পিসটা থাকে। তো এখানে কেটে ভালো করে ধুয়ে একটা বড় প্লেট টাইপ জিনিসের মধ্যে, এটাকে কী বলে অরিজিনাল আমি জানি না, সেটার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে কিন্তু ম্যারিনেট করে নেওয়া হবে। যেহেতু মাঝখানে ডিম আছে তাই খুব সাবধানতার সাথেই কিন্তু এগুলোকে রাখা হচ্ছে ম্যারিনেট করার জন্য। আর আপনারা চাইলে ডিমটাকে আলাদা করে ফেলতে পারেন, কিন্তু আমরা চাচ্ছিলাম না সেটা, আমরা মাছের সাথেই ডিমটাকে রাখতে চেয়েছিলাম। তার জন্যই হচ্ছে ডিম সহই কাটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখানে 7টা মাছ ছিল, বড় সাইজের মাছ, অলমোস্ট 46 কি 47 পিস হয়েছিল, লেজ আর মাথা ছাড়া, এমনি নর্মাল পিসগুলো আর কি। তো যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে ম্যারিনেশন। মাছ যখন মুচমুচে ভাজবেন তখন ম্যারিনেশনটা যত পারফেক্টলি করা হবে মাছ কিন্তু খেতে ততটাই স্বাদ লাগবে। তো এখানে হচ্ছে প্রথমেই লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাছটাকে ম্যারিনেট করা হচ্ছে। যেহেতু আমাদের গেস্ট আসার কথা ছিল সন্ধ্যার দিকে, বিকেলের সময়, মানে একদম বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময়ে, কিন্তু পরবর্তীতে যদিও একটুখানি রাতের বেলা এসেছিলো, লাইক 8টার দিকে, 8টা কি 9টার দিকে। তো আমরা একদম সকালবেলা হচ্ছে মাছটাকে আনিয়ে, একদম সকাল সকাল মাছ আনিয়ে তারপরে হচ্ছে কেটে সকালবেলায় কিন্তু ম্যারিনেট করে নিয়েছিল। সকাল বলতে দুপুরের দিকে 12টার দিকে ম্যারিনেট করা হয়েছিল, একদম সন্ধ্যা অবধি থেকে ছিল, একদম পারফেক্ট ছিল একদম। তো এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে আর শেষের দিকে একদম খাঁটি যে সরিষার তেল থাকে ওই সরিষার তেল দিয়ে তারপর ম্যারিনেট করা হয়েছে। মাছটা ভাজার সময় খেয়াল রাখবেন, যত ভালো ম্যারিনেট করা হবে, যত টাইম নিয়ে মাছটাকে ম্যারিনেট করা হবে, মানে প্রপারলি উপকরণগুলো দেওয়া হবে, ততই কিন্তু মাছটার স্বাদ একদম বজায় থাকবে। আর ভুল করেও মাছের মধ্যে কিন্তু অন্য কোনো কিছু অ্যাড করা যাবে না। যেহেতু এটা ইলিশ মাছ তাই লবণ, হলুদ, মরিচ আর সরিষার তেলই একদম পারফেক্ট স্বাদটাকে বজায় রাখার জন্য। অন্য কোনো মশলা যেমন আদা বাটা বা হলুদ, রসুন বাটা এগুলো কিন্তু ভুলেও অ্যাড করতে যাবেন না। যদিও অন্যান্য মাছে বারবিকিউ করার সময় কিংবা এমনিতে ভাজার সময় আমরা অ্যাড করি, কিন্তু এই মাছে অ্যাড করলে কিন্তু অরিজিনাল যে টেস্টটা সেটার 1% আপনারা পাবেন না। যাই হোক, আরেকবার বলছি, মাছটাকে ম্যারিনেট করার সময় শুধুমাত্র লবণ, হলুদ আর মরিচটাই দেবেন, সাথে একটু সরিষার তেল দেবেন। তো এখানে প্রিয় মা সবগুলো ম্যারিনেট করে নিয়েছে। এবার এক এক করে হচ্ছে এটাকে এক সাইডে রেখে দেওয়ার জন্য একটা বড় পাত্রের মধ্যে আলাদা করে নিচ্ছে। যেহেতু অনেকগুলো মাছ ছিল তাই একটাতেই ম্যারিনেট করে সেগুলো আলাদা করে অন্য একটা পাত্রে রাখা হয়েছিল। তো প্রথম ভাগেরগুলো হচ্ছে ম্যারিনেট করে নিয়ে এখানে ওভারঅল মোস্ট প্রবাবলি 24 পিসের মতো ছিল প্রথম ভাগে, তারপর 22 পিসের মতো ছিল এরকম। তো এখানে সবগুলো এক এক করে দিয়ে নিচ্ছে, দিয়ে এগুলোকে এখন সাইড করে রাখা হবে, যখন গেস্ট আসবে তখন ভাজা হবে। ভাগ্যক্রমে আমরা সেদিন এক পিস সকালবেলা মানে এমনি টেস্ট করার জন্য ভেজে খেয়েছিলাম, সেটাই আমরা ভাগে পেয়েছিলাম। এত বেশি মজা ছিল
এত বেশি টেস্ট ছিল এই মাছটার মধ্যে যে গেস্ট যারা এসেছিলেন মাশাআল্লাহ সবাই সবটা খেয়ে নিয়েছিল। এত বেশি টেস্ট ছিল আর কি। আর অনেক গেস্ট এসেছিল। তো এখন হচ্ছে গেস্ট আসার পালা, মানে কল করে বলে দিয়েছিল গেস্ট, মামারা বলেছিল যে মাছ ভাজা শুরু করতে, গেস্ট যারা আছেন তারা পথে আছেন। তো আম্মু এখানে ভাত ছিল সব কিছু, আর বাকি সব যে আইটেমগুলো বানানোর ইনস্ট্যান্ট বানানোর দরকার ছিল সেগুলো বানানো হচ্ছিল অপর পাশে। এখানে ভাসার তেলে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু এক এক করে সবগুলো মাছ দিয়ে ভেজে নিচ্ছে। মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু ভাজবেন, নয়তো কিন্তু এটা একদমই পুড়ে যাবে। আর ভাসা তেলে ভাজলে কিন্তু একদম প্রপারলি এটা ভেতর অবধি ভাজা হবে, ভেতর অবধি কুকড হবে। যেহেতু এটা ইলিশ মাছ, খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না। আর এটা কিন্তু মুচমুচে, অত বেশি মুচমুচেও ভাজা হচ্ছে না, একদম একটুখানি লাল লাল করে ভাজা হচ্ছে। খুব বেশি মুচমুচে করলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, ভেতরে যে টেস্টটা আর মাছের যে অরিজিনাল তেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে না খাওয়ার সময়। তো এখানে মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু একদম লাল করে ভাজা হচ্ছে সময় নিয়ে। আর এত সুন্দর একটা অ্যারোমা আসছিল, এত সুন্দর একটা স্মেল আসছিল যে এমনিতেই ঘরটা একদম ইলিশ মাছের মতো একটা স্মেলি হয়ে যাচ্ছিল। আর আমার দেখে এত বেশি লোভ লাগছিল যে মনে হচ্ছিল এক পিস তুলে এখনই খেয়ে ফেলি। আর আমি যখন ভয়েস ওভার করছিলাম আমার স্টিল মনে হচ্ছে এক পিস তুলে নিয়ে এখান থেকে খেয়ে ফেলি ভাত দিয়ে। যাই হোক, গরম ভাত দিয়ে খেতে যতটা মজা, ততটাই মজা হচ্ছে গরম ভাত দিয়ে খেতে। আর সাথে যদি এই যে ভাজা হচ্ছে যে তেলটা দিয়ে, সেই তেলটা নেওয়া হয় তাহলে তো কথাই নেই। তো এই তো মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু একদম লাল লাল করে ভেজে এক একবারে দিয়ে তারপর কিন্তু তুলে ফেলা হচ্ছে। তো দুটো ফ্রাই প্যান এখানে দেওয়া হয়েছে, যেহেতু গেস্ট অলমোস্ট চলেই এসেছিলো আমাদের। তো দুটো ফ্রাই প্যানে দিয়েই কিন্তু একসাথে পুরো ব্যাপারটা মেনটেন করা অনেক বেশি টাফ ছিল। তারপর এত বেশি গরম ছিল যে আমাদের মনে হচ্ছিল আমরা মানে পুরো আগুনের উপর দাঁড়িয়ে আছি, তারপর চুলার কাছে দাঁড়িয়ে এখানে ভাজা হচ্ছে, তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু ম্যানেজ করা গেছে, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো আম্মু এখানে হচ্ছে, যেহেতু আম্মু ভাজছিল, আম্মুর দায়িত্ব ছিল ভাজা, সেহেতু আম্মু বেশ সময় নিয়ে ধৈর্য সহকারে এই গরমের মধ্যে সবগুলো ভাজছিল এক এক করে উল্টে পাল্টে। তো আপনারা কারা কারা হচ্ছে ইলিশ মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইলিশ মাছ খায় না, আমি যাদেরকে এই পর্যন্ত দেখেছি কাটা বাছার ভয়ে। কিন্তু যদি এভাবে মুচমুচে করে ভাজা হয় তাহলে কিন্তু কাটাটাও অত বেশি কাটা লাগে না। ইলিশ মাছের কাটাটা কিন্তু এমনিতেই চাবিয়ে খেয়ে ফেলা যায়। যাই হোক, এখানে হচ্ছে ভাজা আমাদের হয়ে গেছে, একদম হালকা লাল লাল করে ভাজা হয়েছে। এখানে লেজগুলো ভাজা হয়েছিল, যদিও লেজও আমরা কেউ ভাগে পাইনি, মাথাও কেউ ভাগে পাইনি আমরা, মানে এত বেশি টেস্ট ছিল মাছগুলোর। এই তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।